16 বছরের আগে তো আমার কাছে তো মোটামুটি হিসাব হচ্ছে যে 16 ইয়ার্সের আগে এই টেলিফোনটা কাউকে দেওয়াই উচিত না, কোনো বাচ্চাদের দেওয়াই উচিত না। আর যদি বলে যে বাচ্চারা টেলিফোন করে ড্রাইভার ডাকবে সেরকম ডাকবে, তাহলে এই টেলিফোনটাকেই সেই ক্যাটাগরির টেলিফোন বানিয়ে দাও যেখানে শুধু টেলিফোনে কল করা যায় আর কল ব্যাক করা যায়। ইদানিং দেখলাম আপনি সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ, খুব লেখালেখি হয়, আপনার লেখালেখিগুলো খুব রিচ করে। আমি যে জিনিসটা জানতে চাচ্ছিলাম আপনার কাছে, যে সোশ্যাল মিডিয়া কি নতুন একটা রাজপথ তৈরি হতে যাচ্ছে বলে মনে করেন আপনি? এবং সোশ্যাল মিডিয়াতে আমরা দেখলাম যে অনেক কিছু পরিবর্তনের একটা রেভলিউশনের চেঞ্জ হচ্ছে। আসলে সোশ্যাল মিডিয়াটা আসলে একটা রেভলিউশনারি জিনিস তো বটেই, কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে একই ছুরি আপনি যদি আপনার একটা গুন্ডার হাতে দেন, তাহলে সেটা দিয়ে সে কী করবে? সে মানুষের পেটে বুটি মেরে তার টাকা পয়সা নিয়ে যাবে। আর ওই ছুরিটা দিয়ে একজন ডাক্তারি করে তার মানুষের অপারেশন করে মানুষকে সুস্থ করে দেয়। সোশ্যাল মিডিয়াটা আজকাল হয়ে গেছে, আনফর্চুনেটলি হয়ে গেছে ঠিক তেমনিভাবে ওই ছুরিটার মতো, যেটা ডাক্তারদের হাতে ছুরিটা তুলে দেওয়া হয়, ডাক্তারিটা তাকে পাশ করে আসার পরে ছুরিটা তুলে দেওয়া হয়, অথবা ডাক্তারি যখন পড়তে থাকে তখন তাকে এই ছুরিটা দিয়ে একটু একটু করে প্র্যাকটিস করানো হয়। এইখানেও আমাদের এই যে ফেসবুক যেটা চালায়, এখানেও একটা কন্ট্রোল থাকা দরকার, যে এটা কে চালাতে পারবে, কে চালাতে পারবে না, কে এটার উপযুক্ত, কে এটার উপযুক্ত না, কে স্ট্যাটাস দিতে পারবে, কে স্ট্যাটাস দিতে পারবে না। এখন একটা বাচ্চা ছেলে মেয়ের হাতে বাবা কথা বলে, ছেলেও কথা বলে, মাও কথা বলে, তিনজন তিন দিক দিয়ে কথা বলে। এবং বেশিরভাগ আমি ফেসবুকে দেখি যে ওই বুয়া ড্রাইভারের স্যার চলে গেছে অফিসে, ও কী করবে বসে বসে? ও ফেসবুকে বসে বসে ছবি দেখে, আর ও যা মনে হয়, যা পারে বাংলা লিখতে, বাংলার 80% ভুল লেখে, সেইটাই আসতেছে। অ্যান্ড দিস ইজ সামথিং গুড, বাট ওই বাতাসের মতো, বাতাস ছাড়া মানুষ বাঁচে না, কিন্তু বাতাসটা যদি দূষিত বাতাস হয়ে যায়, সেটাও ক্ষতি। প্রচণ্ড দূষিত বাতাস হয়, তখন সেইটা মানুষের ভালোর চেয়ে মন্দই বেশি করে। তা আমাদের দেশে এটা ফেসবুকটা এত বেশি প্রচারিত, পৃথিবীর শিক্ষিত কোনো কান্ট্রিতে আপনি এত ওই পাবেন না, কি বলে, এই ফেসবুক ব্যবহারকারী পাবেন না। আমাদের দেশে যে বাচ্চারা যত ফেসবুক ব্যবহার করতে থাকে, সেটা পাওয়া যাবে না অন্য জায়গায়। তো আমার তো মনে হয় যেটা দিস ইজ এ গুড থিং, আধুনিক সমাজের সময়ের জন্য এটার প্রয়োজন, কিন্তু ইট শুড বি কন্ট্রোলড। সব জিনিসই কন্ট্রোল করা উচিত। এটা মানুষকে আমাদের পরস্পর থেকে আলাদা করে দিচ্ছে, নিজেদের মধ্যে সম্পর্কটাকে নষ্ট করে দিচ্ছে। বাবা মা ছেলে ভাই বোন এরা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এইসব অনেকগুলো জিনিসগুলোই নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু একটা মানুষের ডেভেলপমেন্ট, মেন্টাল ডেভেলপমেন্টটা সাধারণত 18, 19, 20 বছরের মধ্যেই শেষ হয়ে যায়। এরপরে আর তার কোনো ডেভেলপমেন্ট হয় না। আপনি তো টিচার, আপনাকে যদি আমি প্রশ্ন করি যে আপনি পড়াশোনা যেটা করেছেন, মেট্রিক পাসের পরে যেসব পড়াশোনা করেছেন, হিস্ট্রি, জিওগ্রাফি, এই অ্যারিথমেটিক, অমুক সবগুলোর 80% আপনার কী কাজে লেগেছে? কোনো কাজেই লাগেনি। কোনো কাজে লেগেছে? কোনো কাজে লাগেনি। তো এইটার ব্যাপার হচ্ছে যে এটা যাদের কাজে লাগেনি তাদের কাছে দিলে পরে এটা ওই গুন্ডাদের হাতে ছুরি হয়ে যায়। এটাকে কন্ট্রোলে রেখে তারপরে তোমাকে দিতে হবে। যে এখানে যে অনেক সময় কতগুলো অ্যাপস আছে যেগুলো ডাউনলোড করা যায় না, এই বয়স না হলে তুমি ডাউনলোড করতে পারবে না। কিন্তু এখন কে কোনটা ডাউনলোড করে, ছেলেরা রাত্রেবেলা ঘুমিয়ে থেকে ডাউনলোড করে দেখছে, কি দেখছে, কেন না দেখছে, কোনটা কন্ট্রোল আছে না। 16 বছরের আগে তো আমার কাছে তো মোটামুটি হিসাব হচ্ছে যে 16 ইয়ার্সের আগে এই টেলিফোনটা কাউকে দেওয়াই উচিত না, কোনো বাচ্চাদের দেওয়াই উচিত না। আর যদি বলে যে বাচ্চারা টেলিফোন করে ড্রাইভার ডাকবে সেরকম ডাকবে, তাহলে এই টেলিফোনটাকেই সেই ক্যাটাগরির টেলিফোন বানিয়ে দাও যেখানে শুধু টেলিফোনে কল করা যায় আর কল ব্যাক করা যায়। অল্প একটু এলাকার মধ্যে, 5 মাইল এলাকার মধ্যে তুমি তোমার ড্রাইভারকে তুমি কল করতে পারো, তোমার বাবাকে কল করতে পারো, তোমার মাকে কল করতে পারো, ব্যাস এইটুকু পর্যন্তই শেষ। এর বাইরে তুমি আর কোনো কথাও বলতে পারবে না, লিখতেও পারবে না, মেসেজও করতে পারবে না। এই পর্যন্ত 16 ইয়ার্স পর্যন্ত টেলিফোন ব্যান্ড করা উচিত। 16 ইয়ার্সের পরে টেলিফোন দিক,
আমার তাতে খুব বেশি একটা বাধা নেই, কারণ তখন তাদের ব্রেনটা মোটামুটি একটা স্বাদ পর্যায়ে চলে আসে, Right. মোটামুটি ভালো মন্দটা তারা বুঝতে পারে। তারপরে ভালো মন্দ তো থাকবেই, মন্দ যারা তারা তো মন্দ হবেই,